once again. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো বিরিয়ানি। তো বিরিয়ানির রেসিপিটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ নিয়েছি, আর এখানে মরিচের গুঁড়ো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি বাদাম পেস্ট, আর এখানে টমেটো সস, আর এখানে রেখেছি আলু বখারা, কিশমিশ, আর এখানে জয়ফল, জয়ত্রী এগুলো সুন্দর করে বেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি কিছু, আর রেখেছি পেঁয়াজ। তো আজকে আমার বিরিয়ানি পাকাইতে যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টস সেগুলো সব আমি রেডি করেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন শুরু করি। এখানে নিয়েছি পোলাওর চাল, চিনি গুঁড়া, পোলাওর চাল এখানে 2.5 কেজির একটু বেশি হবে, আর এখানে 5 কেজি চিকেন নিয়েছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানিটা পাকাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাতিল নিয়েছি, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে যে মশলাগুলো রেখেছি ওই মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো তেলের ভিতরে প্রথমে আমি একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। এখানে পেঁয়াজ কুচি আমার 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি বড় একটা বাটিতে রেখেছি, এর জন্য মানে বোঝা যাচ্ছে না কি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট রেখেছি, এটাও দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো রেখেছিলাম তো কেটে ওগুলো দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করছি, অনেকে অনেকভাবে রান্না করেন। এখানে বাদাম পেস্ট গুলো দিয়ে দিলাম, বাদাম পাটায় পেস্ট করে রেখেছি, আর পোস্তদানা আর বাদাম পেস্টটা একসাথে আমি রেখেছি, ওটা দিয়ে দিলাম। আমি এখানে কাঠবাদামটা পেস্ট করে নিয়েছি, আপনারা যে যার খুশি মতো যে কোনো বাদাম দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, এজন্য। তো মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি মাংসটা দিয়ে দিব। সসটাও দিয়ে দিলাম এখনই, একসাথে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো আমি চিকেন বিরিয়ানিটা আজকে পাকাবো, কারণ মিস্ত্রির জন্য বিরিয়ানিটা পাকতেছে। মিস্ত্রি তো হিন্দুরা তো আর গরুর মাংস খায় না, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তো ওরা তো গরুর মাংস খায় না, এর জন্য আর কি চিকেন দিয়ে পাকাইতেছি। তো আমার মাংসটা ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছি মাংসটাও কষানো হয়ে যেতেছে, কারণ রাত্রের বেলা পাকাইতেছি তো বাইরে বাতাস, এর জন্য জানালাটা বন্ধ করে দিচ্ছি। যেই ঢাকনাটা খুললে যে একটা ধোঁয়া আসে আর কি, ওইটার জন্য ক্যামেরাটা সুন্দর করে আসতেছে না ছবিগুলো। জানালাটা খুললেও আবার চালটা অফ হয়ে যায়, সমস্যা। তো মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব, একটা পাত্রতে বেড়ে নিব মাংসগুলো।
সবগুলো মাংস উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো মাংসগুলো উঠানো হয়ে গেছে। মাংস থেকে অবশিষ্ট যে তেলগুলো ছিল আর মশলাগুলো ছিল, ওই তেল মশলার ভিতরে আমি চালটা ভেজে নিব, আর এক্সট্রা কোনো মশলা দিব না। তো আমি চালটা ছেড়ে দিলাম। এখন আমি সুন্দর করে চালটা ভেজে নিব। তো পোলাও চালটা আমি ভেজে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ চালটা যত সুন্দর করে ভাজবেন ততই পোলাওটা মানে বিরিয়ানিটা সুন্দর একটা পারফেক্ট বিরিয়ানি পাওয়া যায় আর কি, চালটা সুন্দর করে ভেজে নিলে। তো চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। দমে বসাই দিব। আল্লাহ হাফেজ।